হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ সারা ভারত জুড়ে চালু হলো সিএএ পোর্টাল, অর্থাৎ নাগরিকত্ব পেতে আবেদন করুন। অর্থাৎ সিএএ পোর্টাল সারা ভারত জুড়ে কিন্তু চালু হলো। তো এই সিএএ পোর্টাল কি এবং সিএএ কি, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কারা নাগরিকত্ব পাবে, কারা নাগরিকত্ব পাবে না, অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে আসা। তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সিএএ পোর্টাল কি এবং কারা নাগরিকত্ব পাবে বা কারা পাবে না। দেখুন, এখানে প্রথমেই বলা আছে চালু হলো সারা ভারত জুড়ে সিএএ পোর্টাল, নাগরিকত্ব পেতে আবেদন করুন। অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য কিন্তু এখানে আবেদন করতে হবে এই পোর্টালে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কারা ভারতের নাগরিকত্ব পাবেন। তো সিএএ এর ফুল ফর্ম হলো এখানে দেওয়া আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল। ভারতে কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পেতে আবেদন করুন। তো দেখুন, এখানে পরিষ্কার বলা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে খুব শীঘ্রই কেন্দ্র বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে, অর্থাৎ মোদী সরকার। আর কিছুদিনের মধ্যেই 2024-এর লোকসভা নির্বাচন, লোকসভা ইলেকশন 2024, তার আগেই এই নিয়ে কোন ধরনের বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করেন অনেকেই। দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। তো দেখুন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আবারও বিস্তারিত জানা যাবে। শীঘ্রই এই পোর্টাল চালু হবে, তারপর থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য। সূত্রের খবর, সেই পোর্টাল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর আপনারা আবারও দেখতে পাবেন নাগরিকত্ব সংশোধনী বিল 2019 সালে ভারতীয় সংসদ, ইন্ডিয়ান পার্লামেন্ট সিএএ পাস করেছিলেন, অর্থাৎ সিএএ বিল পাস করেছিলেন। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়শি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা। এই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছে। এই বিলের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়ার কথা ছিল। অর্থাৎ সিএএ এর মূল উদ্দেশ্য হলো পড়শি দেশ থেকে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য, অর্থাৎ যারা অত্যাচারিতভাবে, যারা অত্যাচার হয়েছে সেই সমস্ত দেশে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সেখান থেকে মানুষজন ভারতবর্ষে চলে আসে এবং যারা চলে আসে সেই সমস্ত উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা। সেই সঙ্গে যে সমস্ত মানুষরা, অর্থাৎ রিফিউজিরা ভারতবর্ষে এসে প্রবেশ করে, তাদেরকে তাড়ানোর জন্যই কিন্তু এই আইন। তো এখানে বলা হয়েছে, যাই হোক 2019-এর লোকসভার প্রথম এই বিল, তো এখানে আবারও বলা আছে যাই হোক 2019-এ লোকসভায় প্রথম এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাস করেছিল। যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করেন, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবারে এই সিএএ আইনের পূর্ণতা পাওয়ার সময় এসেছে, অর্থাৎ 2024-এর লোকসভার আগে কিন্তু সিএএ বিল পূর্ণতা পাওয়ার সময় কিন্তু চলে এসেছে। অর্থাৎ 2024-এর লোকসভার আগে কেন্দ্রীয় সরকার সিএএ বিল কিন্তু চালু করতে চলেছে। তো এরপর কিন্তু এখানে বলা হয়েছে কখন চালু হবে এই আইন। দেখুন, এই সম্পর্কে সিএএ এর সম্পর্কে শুরু থেকেই কেন্দ্রের বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। এই কারণেই এখনো পর্যন্ত মোট 6বার এক্সটেনশন জারি করা হয়েছে এই বিলের মেয়াদে। এবার 7মবারের জন্য আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার সময় বৃদ্ধি ঘটালো। তো সিএএ এর কেন্দ্রীয় সূত্রের খবর, পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, কিন্তু যতদিন না উপর মহল থেকে সবুজ সংকেত আসছে ততদিন লাগু করা যাবে না এই আইন। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে, যখনই উপর থেকে অর্ডার চলে আসবে তখনই কিন্তু এই বিল চালু হয়ে যাবে।
এবং এখানে আরো বলা আছে এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন হাজার হাজার পরিযায়ী। একবার ধারা পাস হলেই পোর্টাল খুলে দেওয়া হবে তাদের জন্য। কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থকারী আধিকারিক আভাস দিয়েছেন 2024-এর এপ্রিল মে মাস নাগাদ একটি নোটিফিকেশন জারি হতে পারে সিএএ সম্পর্কে। তারপর কার্যকর হবে এই আইন। অনেকের আন্দাজ ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বাজেট পেশ হতে চলেছে, তাতেই হয়তো সিএএ আইনের ধারা পাস করা হতে পারে। তো কিভাবে চালু হবে সিএএ? তো এখানে বলা হয়েছে এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। অনেকের মতে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এই আইনের বিপক্ষে রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে গোটা প্রক্রিয়াটি রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর তাই প্রক্রিয়াটি অনলাইনে করা হচ্ছে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটি অনলাইনে হবে। অর্থাৎ যারা বাইরের দেশ থেকে এসেছেন ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তাদেরকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর সরকার যাচাই করে দেখবে তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি যোগ্য না, তারপরেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে। আর যদি ভারতীয় নাগরিকত্ব না পায় সেক্ষেত্রে কিন্তু দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। তো এখানে আবারও বলা আছে আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই সব তথ্য কেবল পোর্টালে দিতে হবে। কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন পোর্টাল চালু হওয়ার পর জানাবে কেন্দ্র। ইতিমধ্যেই ভারতের 30টির বেশি জেলায় ম্যাজিস্ট্রেটদের এই আইন বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানত ভারতের 9টি রাজ্য গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের। তো এখানে বন্ধুরা আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন। তো ভারত কেন সিএ বিল পাস করতে চলেছে এবং চালু করতে চলেছে, পোর্টাল অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন এখানে মূল উদ্দেশ্য হলো যারা বাইরের দেশ থেকে ভারতবর্ষে এসে বসবাস করছেন বিভিন্ন কারণবশত, অর্থাৎ বিভিন্ন উৎপীড়নের জন্য বাইরের দেশ থেকে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। তো সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু সিএএ বিল পাস করা হয়েছে। তো অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর তাদের সমস্ত তথ্য যাচাই করা হবে। যাচাই করার পর তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু দেখা হবে, তারপরেই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। যদি তারা যোগ্য হয় তবেই তারা নাগরিকত্ব পাবে, আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ থেকে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে। তো এটি কিন্তু কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন সিএ বিল কি। শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে 2024-এর লোকসভা ভোটের আগে। তো যারা বাইরের দেশ থেকে এসে ভারতবর্ষে বসবাস করছেন তারা কিন্তু সিএএ পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।